হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ লাইফস্টাইল। তো সকালের শুরুটা হয়েছে আমার জিম দিয়ে, কারণ সকালবেলায় এই 1 ঘন্টা আমি সেলফ কেয়ারের পেছনে লাগাই। সকালবেলা জিম এসে জুম্বা করতে অ্যান্ড এক্সারসাইজ করতে আমি ভীষণ পছন্দ করি। আর এই 1 ঘন্টা টাইম আমার নিজস্ব একদম ব্যক্তিগত টাইম, যেখানে বর আর বাচ্চা কোনোটাই নেই। সারাদিন ওদের পেছনে টাইম দেওয়ার পর এটা আমি নিজের জন্য বেছে নিয়েছি। তো চলেছি, চলো আমার বাড়ির পথে। বাড়ি এসে যেটা আমি করি সেটা হচ্ছে তেজপাতা, এখানে জিঞ্জার আর তার সাথে ব্ল্যাক পেপার দিয়ে আমি একটা চা তৈরি করে নিয়েছি, যেটা আমি ডেইলি ইনটেক করি। আর তার সাথে উইথাউট সুগার, আর এটা আমার ভীষণ এনার্জি দেয়। তো তারপরে আজকে যেহেতু স্যাটারডে, এখানে নেপালে হলিডেজ, তো সকালবেলায় শুরু হয়েছে 3 জনের 3 রকম রান্না, তো সকাল রাত মিলিয়ে যাই হোক। তো করে নিচ্ছি আজকে ডিম কষা, তার সাথে চিকেন কষা অ্যান্ড ব্রেকফাস্টও বানাবো। বীরের জন্য ওটস বানিয়েছিলাম, আর আমাদের জন্য আজকে এখানে ম্যাগিটাকে হোয়াই হোয়াই নামে পরিচিত, নেপালি একটা ব্র্যান্ড, তো এটাই আজকে বানাবো ব্রেকফাস্টে। আর বানাচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে এখানে মুগের ডাল। তো বেশ সকালবেলাটা বেশ রান্নাবান্নার মধ্যে দিয়ে কাটে আমার শনিবারের সকালটা। সবার ফেভারিট জিনিসগুলোই বানাই। তো বিকালবেলায় হঠাৎ করে প্ল্যান করলাম যে কিছু গ্রসারিস আইটেম তুলবো, ওই জন্য আমি চলেছি শপিং মলের পথে। এখানে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ওই জন্য বীরের শরীরটা কদিন ধরে খুব খারাপ, জ্বর ঠান্ডা ওর লেগেই রয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো ওর জন্য যদি কিছু খেলনা পাই তো এখান থেকে তুলে নেব। আমি চলে এসেছি বিগ মার্টে। এটা আমাদের বিগ বাজার টাইপেরই একটা শপিং মল, এখানে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। তো আমি আমার যেটা বাড়ির কাছে ওই ব্রাঞ্চটাতেই চলে এসেছি। তো এখানে কিছু গ্রসারিজ দেখি, ফার্স্টেই ঢুকেই দেখি যে বাচ্চাদের খেলনার আইটেমের মধ্যে আমি ডক্টর সেটটা পেয়ে গেছি। এটা অনেক দিনের ও চাহিদা ছিল, তো পেয়ে যখন গেছি, ওর শরীরটাও খারাপ, ও দেখলে খুব খুশি হবে, তো তুলে নিয়েছি। ভাবছি আর কি কি কেনা যায়। তো চলো, যেগুলো দরকারি জিনিস সেগুলোই চলছে কেনাকাটি, সংসারের টুকিটাকি জিনিস। এখান থেকে একটা আমি বাটার তুলে নেব। এখানে নেপালি ব্র্যান্ডের একটা বাটার আছে, খুব ভালো। আমুল বাটারটাও এখানে পাওয়া যায়। আর দেখা যাক, ভাবনা চিন্তা চলছে, আর ঘুরে ঘুরে দেখছি কোনটা তুলবো। এখানে ভ্যানিলা এসেন্স তুলে নিয়েছি, যেটা আমার কেক করার কাজে লাগে, আর তুলে নিয়েছি কিছু বিস্কিট আর কুকিজ বীরের জন্য। তো বীরকে তো আমি বাইরের কেক খাওয়াই না, তো বাড়িতেই তৈরি করি, তোমরা সাধারণত তোমার ভিডিওতে দেখেছো। ওই কারণে আমি টুকিটাকি জিনিসপত্র এখান থেকেই নিয়ে যাই শেষ হয়ে গেলে। আর এখানে এগস তুলবো না, কারণ এগসের সাইজটা একটু ছোট, আর আমি একটু বড় ডিম খেতে ভালোবাসি, যেটা বাঙালিরা সচরাচর বলে থাকে দোকানে গেলেই বড় ডিম চাই। তো ওই জন্য বাইরে থেকেই নেব। আর এখানে এগসের দাম জানো 650 এনআরএস, ভাবো 650 টাকায় একটা ট্রে। তো এখানে কিছু ফ্রোজেন জিনিসপত্র আছে, আজকে আর তুলবো না, সংসারের জিনিসপত্র তুলে নিয়ে এবার বাড়ির পথে চলবো। বিলিং কাউন্টারে বিলিং করে চলেছি আমরা বাড়ি। আমরা কত শপিং করেছি, বেশ সুন্দর সময়টা কাটলো। 5টা 5:30 নাগাদ বেরিয়েছিলাম, 6টা 4:30টার মধ্যেই দেখো সন্ধে হয়ে গেছে। পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি ঠান্ডা, সন্ধে ঠান্ডা সব কিছু একসাথে নেমে যায়, দুটো একসাথে কম্বিনেশন। তাছাড়া 8টার মধ্যে আমাদের দোকানপাট এখানে সবই বন্ধ হয়ে যায়। সেই গ্রসারিজ একটা দোকানে চলে এসেছি, এখানে দেখো লাল ডিম খুব পপুলার, এটাই এখানকার লোকাল ডিমের কালার। তো চলেছি আমরা এবার বাড়ির পথে। ঠান্ডাটা বেশ ভালোই আজকে। তো এই হচ্ছে কফি, যেটা সন্ধেবেলায় আমি ছুটির দিনে করেই থাকি সাধারণত। এখানে বেশিরভাগ টাইমটাই কফি খাওয়া হয়। তো আজকে দিনটা বেশ ভালোই কাটালাম সারাদিন সব মিলিয়ে। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, সাথে থেকো। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বেল আইকনে ক্লিক করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। Thank you so much for watching my video. Ta-da!